তামাম দুনিয়ায়, শুধু বাংলাদেশে না, তামাম পৃথিবীর ভেতরে একেবারে নিকৃষ্ট মানুষ এখন যত মানুষ দুনিয়া এখন জীবিত আছে তাদের ভেতরে 1 নাম্বার উনি। কি করেছে আপনি চিন্তা করতে পারেন? এটা বের হয়েছে এই যে জাতিসংঘ যে আয়না ঘরের রিপোর্ট দিয়েছে গুমের, এরপরে কি যে ভয়াবহ আশ্চর্য জায়গা এটা। আমি তো মিনিটায় ছিলাম 10 দিন, আর যারা বড়টাই ছিল বিগটা, এই যে ব্যারিস্টার আমান আজমি ভাই সহ, এই যে হম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, এরা যারা ছিল এরা যে কত কঠিন। আমি দেখেছিলাম এরকম চেয়ারে বসিয়ে দেয়। আমার আগে একজনকে নিয়েছে এই চেয়ারে বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা লাগিয়ে দেয় বেড়ি, ওদের একটা কি ফিতা আছে, এটা লাগিয়ে দিলে আপনি নড়তে পারবেন না। মুখটা তো কালো কাপড় দিয়ে বেঁধে দেয়, হাত বাঁধা, পা বাঁধা, মাথা বাঁধা, আপনি নড়বেন কি করে? তখন একবার টিপ দেবে সুইচে, চেয়ার আপনার 1 মিনিটে 120 বার ধরবে। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? বলেন বলেন। আপনি চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়েছে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, কত সেন্সরি জিনিসগুলো আল্লাহ দিয়েছেন মাথার ভেতরে। আর 1 মিনিটে 120 বার পাক দেবে, আপনার মাথা থাকবে? 1 মিনিট পরে মনে হবে আমি 4-5টা দুনিয়া দেখতে পাচ্ছি। হাত তো বাঁধা এভাবে ক্লিপ দিয়ে, এমন একটা মেশিন আছে ওদের কাছে, হাতের সাথে আর পায়ের সাথে লাগিয়ে দেয়, একটা টিপ দেবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। নখ খুলে ফেললেও তো হয়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি নিজে তো ফেস করেছি এগুলো। হয় যে পুলিশ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করে। এই ছিল দেশ। আর বলে আমি কি করেছি যে আমার পালানো লাগলো। আপনার এখনো মনে হচ্ছে না যে কি করেছেন? এদিকে আসেন, আপনাকে রেখে দিই ওখানে। আপনার তো 14 বছর থাকবে না, আপনি খালি 14 দিন থাকবেন ওই মাটির নিচে ঘরে। 14 দিন থাকলে আপনি এমনি মরে যাবেন। কত মানুষকে আমার সামনে দিয়ে লাশ বের করে নিয়ে চলে গেছে, বলে যে ও মরে গেছে। না, মরেনি, চিন্তায় মরে গেছে। এমন কঠিন ভয়ঙ্কর জায়গায় ওরা রেখে দিয়েছিল। আমার মানে একটা ভাঙ্গা ছেঁড়া মানুষকে 3টা বছর সেলখানায় দিলেও তো হইতো, দিয়েছে ফাঁসির কন্ডেম সেলে, কবর সেলে। শয়তানরা 24 ঘন্টা তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ যেন আমার সাথে কথা না বলে। একদিন এক হিন্দু কারারক্ষীরে বললাম যে ভাই, সব সময় তো তালা লাগিয়ে রাখেন, একটু বই দেন, বই পড়ি। ও শয়তান বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। এটা পড়ে কি করবো? পরের সপ্তাহে বছর ভালো বই দেবো, ভালো বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আরে ভাই, আপনি কি আর বই পান না? কি বই নিয়ে আসেনি? পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর। হুজুর লাইব্রেরিতে এছাড়া আর বই নিয়ে। আমি বললাম লাইব্রেরিতে খোঁজ করবেন, আমার ফাঁসি চাই, মতিয়ার রহমান রেন্টুর লেখা এই বই আছে। হুজুর ওই বই পড়তে নেই, ওইটা নিয়ে আসে। আমি মেজর ডালিম বলছি, এই বই পান না? পরের সপ্তাহে একটা পেলাম, কারারক্ষী আশরাফুল, মুসলমান। ওরে বললাম যে ভাই, আপনি আমার জাতি ভাই। যেটা আগে আসতো ও তো আর আলেম সালেম বোঝে না, ওর কাছে সব সমান। তা আপনি তো মুসলমান, আপনি যদি পারেন তো এটিএম আজহারুল ইসলাম আছে, ওই যে হিমেল বিল্ডিং এ থাকে, আপনি একটু যে বলবেন যে হামজা আপনার কাছে তাফসির আর বই চেয়েছে। উনি আমার কিছু বই আর তাফসির পাঠিয়েছিল, তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রোডাক্টিভ মুসলিম, কারাগারে রাত দিন, জয়নব আল গাজালি, সালমান আল আউদা, এরকম ওনার কাছে বহু বই ছিল, তার ভেতরে কিছু কিছু পাঠিয়েছিল। নিরপরাধ এই মানুষটার সাথে 3টা বছর কাটিয়ে আসলাম। দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু এই মানুষটা এখনো মুক্ত বাতাসে বের হতে পারেনি। তার নামে যে মামলা, পুরাটা মিথ্যা, বানোয়াট আর হিংসার বশবর্তী হয়ে দেওয়া। কি কথা বলেন না কেন? আমি কি বানিয়ে বলছি? তার যে সাক্ষী আপনি দেখেন, একজন দেখেছে 6 মাইল দূর থেকে, আর এক সাক্ষী বলছে আমি 3 মাইল দূর থেকে, আর একজন বলছে আমি 1.5 মাইল দূর থেকে। আরে শয়তান, তোর চোখে কি পাওয়ার যে 6 মাইল দূর থেকে জিনিস দেখিস? মামলা যে দিয়েছে সে পালিয়েছে,
মামলার যে আয়ু সে পালিয়েছে, প্রসিকিউটর পালিয়েছে, বিচারক পালিয়েছে, মামলার যিনি বাদী সে পালিয়েছে, কেউ নেই এখন, সাক্ষী যে সে পালিয়েছে। কেন ওই লোকটা ভেতরে থাকবে? আপনি আপনার বিবেক কাঁদে না? সারা বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তর কাঁদতেছে এই নিরপরাধ মানুষটার জন্য। হাসিনা যখন চলে গেছে ওর কোন চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। এই কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। এই জন্য আমরা চাই কালকে ওনার রায় আছে, কোন হাইকোর্ট দেখাবেন না বাঙালিকে। যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, নিজের কাজ এখন নিজে করতে পারে না, টুইলি টুইলি বেড়ায়, আর এই মানুষটাকে সারা জীবন 14টা বছর থেকে জেলে রেখে দিলেন। জালেমদের নাই মায়া দেওয়া ছিল না? আপনাদের কি হয়েছে? আশা করছি আগামীকাল যেন ব্যত্যয় না ঘটে। যদি কিছু হয় 3 কোটি মানুষকে জেলে নেওয়া লাগবে আমির জামাতের সাথে। হ্যাঁ, কথা বলেন না কেন? এটা রেকর্ড হচ্ছে এবং ছড়াচ্ছে, সবার মাধ্যমে জানাতে চাচ্ছি। এটা আমার একার কথা না, সারা বাংলাদেশের সবার মনের কথা এটা। হ্যাঁ, আপনার শত্রুতা থাকতে পারে, কিন্তু মন আপনারও কাঁদে। কথা বলেন না কেন? আমরা চাই আগামীতে আমাদেরকে আর হাইকোর্ট দেখাবেন না। বহু হাইকোর্ট আমরা দেখেছি। কি আমরা চাই আগামীকাল ওনাকে মুক্ত বাতাসে বের করে দিয়ে শেষ বয়সটা অন্তত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিন। লোকটার যে মানবতার দরদ, ইসলামের প্রতি তার যে দরদ, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, আমি 3টা বছর দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। শরণজিৎ বাবু কি বলেছিল? শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এজন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারতো না, তারা ছিল ওনার চোখের শোল। তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীর শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেড়া হুজুর এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছি। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয় এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছি, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমুকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারে আপনি বিশ্বাস করেন না। আল্লামা সাঈদীর বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি করে? যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, আল্লামা সাঈদী ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, যার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাঈদীকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এই বিচার ব্যবস্থাও বানোয়াট।
ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নাই তো ৭৫ জন্ম ৭১ ধর্ষিতা হয়, কিসের কি? আরে ভাই অন্য একটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ সাতাশে কি আমি জানি না। তো এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। আমরা নিরপরাধ মানুষটার মুক্তি চাচ্ছি শুধুমাত্র আমাদের ঈমানের দাবিতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩৯৯ জন মানুষকে তিনি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন হুদায়বিয়ার ওই গাছের নিচে বসে বসে। এ ঘটনা কোনোদিন শোনেননি? কি কি শুনেছেন আপনি? ১৩৯৯ জনকে বললেন আমার হাতে হাত দাও। ওরা উসমানকে মেরে ফেলেছে, একটা নিরপরাধ মানুষ উসমান। এই নিরপরাধ নির্দোষ মানুষকে মেরে ফেলেছে, এই হত্যার বদলা না নিয়ে আমরা কেউ যাব না। দরকার হয় ১৩৯৯ জন শহীদ হয়ে যাব। বিশ্বনবী যখন হাত ফেলে দিলেন, সবাই হাত দিয়েছে। আল্লাহ পাক বলেন আমার নবী তখন নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন, ডাক দিয়ে বললেন সাহাবীরা, সূরা ফাতহার 18 নম্বর আয়াত এই মাত্র নাযিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি, না রাজি হব, গেছি। রাদিয়া এটা মাঝি পাস্ট অতীতের শব্দ, এর আগে আবার লাকাদ আছে। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি কিন্তু রাজি হয়ে গেছি। ইদিয়ুবাইউনাকা তাহাতা শাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়া শপথ বাক্য পাঠ করছে, নিরপরাধ এই মানুষের হত্যার বিচার না করে আমরা দেশে যাব না। আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি কারণ এই কথাটা ফালিমা মাফি কুলুবিহিম, ওদের যা কথা এটা ওদের কলবের কথা, ওদের মনের খবর আমি আল্লাহ ওই সময় জানি। ফানজালাস সাকিনাতু আলাইহিম, আমি আল্লাহ তাদের উপর আমার সাকিনা নাযিল করলাম, প্রশান্তি নাযিল করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদের জন্য একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিলাম। ও জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি, শোনার জন্য শুনবেন তা না। এখান থেকে শিক্ষা কি? সাহাবা কেরাম ওই দিন 2টা ফরজ লঙ্ঘন করেছিলেন, একটা রোজা আর একটা হজ। নবীজি বললেন ইহরামের কাপড় খুলে ফেলো, পরবর্তীতে হজ আবার করে নেব। রোজা রেখেছ, রোজা ভেঙে ফেলো, আবার রোজা করে দেব। কিন্তু আজ নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে, এই নির্দোষ মানুষের হত্যার বিচার না করে মদিনায় যাব না। এত নরম মনের নবী আজ গরম হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষও নরম মানুষ, হঠাৎ গরম হয়ে গেছে। এই কথা বলেন না কেন? আলটিমেটাম কালকে শেষ, কালকে শেষ। কালকে যদি সত্যি এই নিরপরাধ মানুষটাকে আপনি মুক্তি না দেন, 3 কোটি মানুষকে বাংলাদেশে জেলে দেওয়া লাগবে। প্রস্তুতি নেন। কোথায় পাবেন জেলখানা? বাংলাদেশে যতগুলো জেল আছে সবচাইতে বেশি যদি মানুষ আটকিয়ে রাখেন 1,10,000 মানুষ আটবে, এরপর আটবে না। আপনি 3 কোটি মানুষ রাখবেন কোথায়? সুতরাং দেশটা যেন অশান্ত না হয়ে যায়, এই ছোট্ট বিষয়টাকে বড় করে না দেখে তাড়াতাড়ি কালকে ওনারে মুক্ত বাতাসে ফিরিয়ে দেন। হ্যাঁ, কথা বলেন না কেন? নবীজি যখন বাম হাত দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী বাম হাতটা কিসের? আল্লাহর নবী বললেন আজকের এই শপথ অনুষ্ঠানে আমার আল্লাহ রাজি হয়ে গেছে এই ১৩৯৯ জন সবার উপরে। আমার ওসমান এখানে নেই, ওসমানের উপরও আল্লাহ তো রাজি হওয়া লাগবে, এই জন্য বাম হাতটা তুলে দিলাম, এটা আমার ওসমানের হাত। বাংলাদেশে 18 কোটি মানুষ কিন্তু রাস্তায় অলরেডি নেমে পড়েছিল এই বিক্ষোভ মিছিলে। আপনি দল মত ওখানে পাননি। আমি তো কুষ্টিয়ায় দেখলাম লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, এখানে দল মত নেই। সবাই আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করে এই নিরপরাধ মানুষটার মুক্তির জন্য রাস্তায় নেমেছিল। ১,৫০০ বছর আগে হুদায়বিয়াতে আল্লাহ যদি নিরপরাধ মানুষের পক্ষ অবলম্বন করার কারণে ওদের উপরে রাজি হয়ে কোরআনের আয়াত নাযিল করে,
এটিএম আজহারুল ইসলামের জন্য এই নিরপরাধ নির্দোষ এই মানুষটার মুক্তির জন্য ওই দিন যারা রাস্তায় নেমেছে, আল্লাহর কসম আল্লাহ তাদের উপরও রাজি হয়ে গেছে। আমি কথা বোঝাতে পেরেছি? সত্যি কথা বলছি আমি, কিন্তু দলীয় মনোভাব নিয়ে না, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললাম। ওনারা একটা নিরপরাধ মানুষের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ রাজি হয়ে যায়, আমরাও তো এই নিরপরাধ মানুষটার পক্ষে আছি। আপনি নিজেই বুঝতে পারছেন, সে হাসিনার জিঘাংসার শিকার। খালেদা জিয়া বারবার কিন্তু বলেছে জামাত ইসলামের যাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মানুষ নির্দোষ। এখনো ভিডিও আছে। আর আপনি হঠাৎ করে আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলে ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন না, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনই আমাদের ওই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য শুনেছেন, একটা জনসভা হচ্ছিল। উনি বলছে আমি জেলখানায় 17 বছরে যাবার পর আমার সাথেও ছিল লোকটা 2 মাস। আমি যে ইমান এনেছি, আমার মতো ইমান আমার মনে হয় দেশের সবাইকে জেলে দেওয়া দরকার, তাহলে আমার মতো এরকম শক্ত ইমানদার হবে। আসলেও তাই। যারা ফটর ফটর করছে, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর ওর বউ, এই 2 জনকে জেলে দেওয়া দরকার ছিল, কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনার রসালোরে জানা পড়েনি। বিনা ভোটের এমপি তারাও হয়েছিল। 2 বার জেলে গেছে হারুন, একবার রিলিফের টিন আত্মসাৎ করার কারণে, আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে। দলীয় কারণে, ইসলামের কারণে, দেশের কারণে একবারও তারা জেলে যায়নি। জেলে গেছে নিজেদের অপরাধের কারণে। আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে, এটা মেনে নেওয়া যায় বলেন? কিছু কিছু মানুষের কথাবার্তারা এমন এমন শুনতে পাচ্ছি। এখানে যারা দায়িত্বে আছেন বড় বড়, আপনারা মাজলুম মানুষ। আমরা আশা করব আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে, আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে। কি আমি নাম নিতে পারলাম নয় মানুষগুলো। আশা করছি আপনারা পরিবর্তন হবে। এটা দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোন লস আছে? কোন ক্ষতি আছে? একটা নাজিল হয়েছিল হযরতে রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে, যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখবো। আল্লাহ তখন এটা নাজিল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী তারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শোনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। আজ বাংলাদেশের দিকে আমি মিলালাম এই আয়াতটা। কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিক ভাবে, দলীয় ভাবে, ধর্মীয় ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই 2টা বিভাগ এখনো পর্যন্ত এ প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে ধর্মীয় কায়দায়। হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে, আর তারা মনে করছে আমরা দিনই মানছি, অথচ ওটা দিন না। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় যে আমার তাহেরি ভাই, আমি নাম ধরে বললাম, কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না।
দয়াল বাবা, কেবলা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এ কোনো ইসলাম? বলেন কোন ইসলাম? এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শুনে ওনারা না, বহু মানুষ এই 15.5 বছরে বেশি করেছে এগুলো, এখনো ওরা থেমে নেই। বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে। আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না, যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতের দিন। কারণ এটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না। এক কথা বলেন না কেন? এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এই যে চিন্তায় হচ্ছে প্রশাসন পারছে না কন্ট্রোল করতে, এইটা এনে দেন, প্রশাসনও লাগবে না। মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে, আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই। যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন, আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের এই আয়াতগুলো প্রয়োগ করাবো, দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। এক কথা বলেন না কেন? যতদিন এটা না আসবে, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। একদিকে চেষ্টা করবেন, 10 দিকে ভেঙে চলে যাবে। এজন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি, বয়স আমার ছোটতাতে কি, রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় 3টা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি, একটা বক্তা, একটা কুত্তা আর একটা পুলিশ। এই রাত বেশি হলে এদের পাওয়া যায় না। রাস্তায় যাবে, হয় দেখা হবে কোনো বক্তার সাথে, নাই কুত্তার সাথে, নাই পুলিশের সাথে। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বয়স ছোটতায় কি, আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি। এই জন্য আহ্বান জানাচ্ছি, সব বাদ দেন ভাই। আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায়, দলীয় কায়দায়, বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়েছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে, আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসবো যারা তোমাদের মতো হবে না। তারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। তারা কারা? তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন। দেখেন তো, বাংলাদেশে 72টার উপরে দল, 48টা নিবন্ধিত দল, আর একটা হলে আমরা 49টা থাকতাম, আমাদেরটাও ছিল। কিন্তু শয়তানরা রাগ করে, হিংসা করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে রেখেছে। আমাদের নিবন্ধন ছিল না, আমাদের মার্কা ছিল না। এই কথা বলেন না কেন? আরে ভাই, সরকার ছিল অবৈধ, রায় দিয়েছিল অবৈধ, আমাদেরটা নিবন্ধন আটকে রেখেছিল অবৈধ ভাবে। তার অবৈধ কিছুই থাকার কথা না, কেন এটা আটকে রাখবে? কোন, আমি আবার বলছি, কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না। বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না, খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এটা আপনারা রাজি আছেন না? দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, ওই যে পেছনের হাত তোলেনি, হাত তোলেন। ওরা তাও তোলেনি, ওরা মনে হয় ওই দলের। ঠিক আছে, সারা দেশ থেকে এভাবে 18 কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার। আপনি বৈধ জিনিস দেবেন না কেন? এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে, সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না? বলেন। আমরা চাই দেশে 300 এমপি হবে সামনে। 151 জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে কোরআন নিয়ে সংসদের সামনে যেতে পারে। মাত্র 151 জন। 300 জনের ভেতরে যদি যেতে পারে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না, যাকাতের ওয়াজ করা লাগবে না, পর্দার ওয়াজ করা লাগবে না, জেনার ওয়াজ করা লাগবে না, এমনি তারপরের দিন বন্ধ হয়ে যাবে। সাইদ সাহেবের মতো 151 জন বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। উনি বলবে, ঠিক আছে, হাত তোলেন, কারা কারা চান। 300-র ভেতরে এরকম 151 জন হাত তুললে ওটা পাস হয়ে যাবে। তারপরের দিন 18 কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য। বলেন বলেন। আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা,
উনি যদি ওই জায়গায় কোরআন বুকে নিয়েছে নামাজের বিল আনতে পারে, নামাজ পড়বে মানুষ 18 কোটি। আপনার একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষ নামাজের সওয়াব আপনি আমলনামায় পাবেন। এটা রাজনীতি মনে হয় আপনার কাছে? আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি। হ্যাঁ, ক্ষমতার জন্য কেউ যদি লালায়িত থাকে তাকে ভোট দেওয়া যাবে না, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে। হযরত ইউসুফ ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বাদশা খাদ্যের দায়িত্বটা আমারে দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং বাংলাদেশে অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি কারা এ দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে। এক কথা বলেন না কেন? আপনি যা মনে করেন, রাগ করেন, খুশি হন, আমারও তো দেখার দরকার নেই। বাস্তবে আমি বলছি, বাংলাদেশে রাজনৈতিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে আল্লাহর ওলি হচ্ছে জামাত শিবির। আপনি দেখেন 4 আনা এদিক ওদিক পাবেন না, তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক। সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিক ভাবে এরা আল্লাহর ওলি, 4 আনা এদিক ওদিক হয় না। এদের 2 জন মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি উপরে টিন। মন্ত্রী মাটির বাড়ি উপরে টিন, 26টা টাকা বেঁচেছিল, ওইটা আবার ফেরত দিয়েছে। আর আপনি মন্ত্রী, 620টা বাড়ি আপনার। এই জন্য অর্থনৈতিক ভাবে যে কারা আল্লাহর ওলি এটা কি আর প্রমাণ দেওয়া লাগবে? এইরকম মানুষ যদি দায়িত্ব চেয়েও নেয় তাও দেওয়া যায় আছে, কারণ তারা সংরক্ষণ করতে পারবে। কথা বলে না কেন? আর আমরা চাই এই দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয়। কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে? কেন যাকাতের ওয়াজ করা লাগবে? ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে? খালি এরকম মানুষগুলো 151 জন একটু পাঠিয়ে দেন, ওয়াজও করা লাগবে না, এমনি মানুষ মেনে নেবে। আইন আমরা তৈরি করতে পারছি না, কারণ এরকম মানুষ আমরা নেই। ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই। এজন্য আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে, অনেকে দেখছে এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেন, আমি একটা দল নিজে তৈরি করছি, ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন। কয়টা গুণ? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের, তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে, কমল হৃদয়ের হবে। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। কোথায় বাড়ি? এটিএম আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ। কত দূরের মানুষ আমরা? প্রায় 350 কিলোমিটার দূর। এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি, তার চাইতে দিনের কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। কেন এটা তৈরি হয়েছে? আল্লাহ বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে রহম দিল। এটা তৈরি করে দিয়েছে কে? আরো জোরে। আপনি দেখেন একামতে দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই, অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন মানে না, তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে। এক কথা বলেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা হবে কঠোর, ভয়ঙ্কর। আগস্টের 5 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কেউ দেখালে সবচাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একামতে দিনের কর্মীরা এবং ইসলামপন্থী যারা, তারাই। আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি, কারণ এরা কোরআনের আয়াত মেনে চলে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। এই জন্য আমিরে জামাতের ঘোষণা 2 দিন আগে শোনেননি, আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না। সমালোচনা করেন, ওয়েলকাম জানাবো, কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি। আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে, কারো তিরস্কারের ভয় আমরা পাই না। কে আমাকে ভালো বলবে, কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে, দেশ বিরোধী, ওটা আমার দেখার দরকার নেই। আমি কাজ করছি কার জন্যে? বলেন বলেন। এই যে 3টা গুণ বললাম, বলেন 73টা দল এখন বাংলাদেশে, 72টা, কোন দলের ভেতরে 3টা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন?
আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে তাকে আল্লাহ দেয় না, যাকে পছন্দ করে তাকে দেয়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময়। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তিনটা গুণ দিয়েছেন। এদিকে তাকান, আপনাকে আমি কোরআন দিয়ে শোনাচ্ছি, আমার বাবার কথা না। আল্লাহ পাক যেই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমিন, আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে আনবো, এই দলকে আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা